আজকে সন্ধ্যায় সবাই মিলে শর্মা খাওয়ার প্ল্যান করেছি। ভাসুরজি জামাইকে দিয়ে শর্মা আনিয়েছি। হঠাৎ করে ফোন আসলো, আমার খালা শাশুড়ি ডাক্তার দেখাতে এসে বৃষ্টির কারণে যেতে পারছে না, আমাদের বাড়িতে আসতেছে। আজকে সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের শর্মা খাওয়ার প্ল্যানটা গতকালকের ছিল। আমার বড়জা বলল আজকে না, কালকে খাবো। আমি আর আমার বড়জা বলতেছি যার রিজিকে যেটা আছে সে সেটা খাবে। মেহমান হচ্ছে আল্লাহর দেয়া একটা উপহার। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরে যা আছে তাই দিয়ে মেহমান আপ্যায়ন করতেছি। শরবত দিলাম, আম কেটে দিলাম, শর্মা ভাগ করে সবাই খাইলাম। বৃষ্টি দেখে পেঁয়াজু ভাজতেছিল আমার ভাসুরের মেয়ে। পেঁয়াজু সবাইকে ভাগ করে দিতেছে আমার যা। আমি আবার বসে বসে খাইতেছিলাম আর একটু ভিডিও করতেছি। পেঁয়াজুটা অনেক মজা হয়েছে। তো আমার খালা শাশুড়ি আসছে দেখে আমার শাশুড়ি চাচি শাশুড়িকে আসতে বলেছে। আমার বড়জা সকাল সকাল ফ্রিজ থেকে গরুর গোশ, মুরগির গোশ আর এখানে কঙ্কন মাছ ভিজিয়ে রেখেছি। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব। আমার শাশুড়ি শাপলা কেটে দিচ্ছে। এদিকে আমার যা মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছে, গরুর গোশ ধুয়ে মাখিয়ে নিচ্ছে। আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি, আদা কেটে ব্লেন্ডার করার জন্য রেখেছি। এখানে আমি ভাত আর মাখানো গরুর গোশ রান্না বসিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলো পোস্ট করে ভুনা করে নিলাম। তো আজকে আমি যা যা রান্না করব, গরুর গোশ আলু কেটে রেখেছি, আলু দিয়ে রান্না করব। মুরগির গোশ অল্প ঝাল দিয়ে আমার খালা শাশুড়ির জন্য রান্না করব। আমার খালা শাশুড়ির জন্য রান্না বসিয়ে দিয়েছি। শাপলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কেটে রেখেছি, চিংড়ি দিয়ে রান্না করব। শসা কেটে রেখেছে আমার যা, চিংড়ি দিয়ে রান্না করব। আমার চাচি শাশুড়ি সবার জন্য আম কাটতেছে, তো একটু খেয়ে নিলাম। এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমার বড়জা সবার জন্য লেবু কেটে সবাইকে খেতে দিতেছে। আমরাও সবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমার খালা শাশুড়িরা চলে যাচ্ছে। আমরা কয়েক কদম এগিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি খালা শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতেছে, আবার কবে দেখা হবে সেই জন্য। তো আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।